আসসালামু আলাইকুম। হেই বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু এবং তানসি ইয়াসমিন আজকে চলে এসেছি কক্সবাজারের এই আইকনিক রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, এই আইকনিক রেলওয়ে স্টেশনে কিভাবে আসলাম, তো চলেন শুরু থেকে শুরু করি। আমাদের এই টোটাল ট্রিপটা শুরু হয় সকাল 6টা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে। কমলাপুর রেল স্টেশনে চলে আসি আমরা, আর বহুল প্রতীক্ষিত সেই পর্যটক এক্সপ্রেসের সামনে চলে আসি। এই পর্যটক এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর ট্রেন এবং যেটা সার্ভিস থেকে শুরু করে সবকিছু অনেক বেশি জোস। এই টোটাল ট্রেনটা আসলে ঢাকা টু কক্সবাজারের জন্য আসলে প্রিপেয়ার করা হয়েছে। এটার পরিবেশ থেকে শুরু করে সবকিছু একদম টিপটপ ছিল। টোটাল ট্রেন নিয়ে আসলে রিভিউ দেওয়ার মতো ক্যাপাসিটি আমার নাই, কারণ ট্রেনে আমি খুব বেশি যাতায়াত করি না। বাট আমার কাছে মনে হয়েছে এই ট্রেনটা অন্য ট্রেনগুলো থেকে অনেক বেশি জোস, কারণ ওয়াশরুমটা একদম চাকাচাক ছিল, যেটা দেখে আমি আসলে অবাক হয়েছি। এবং শুধু ওয়াশরুম না, আশেপাশের পরিবেশ থেকে শুরু করে সিট থেকে শুরু করে সবকিছু অনেক বেশি জোস ছিল। কারণ এতটা জোস ছিল বলেই কিন্তু আমি দেখতেছিলাম আমাদের আশেপাশে সবাই ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে। তো এক ঘুম দিয়ে আমরা চিটাগাং রেলওয়ে স্টেশনে চলে আসি, এক টানা একদম চিটাগাংয়ের আগে কোথাও দাঁড়ায় নাই। ঘুম থেকে উঠে আমি আশেপাশে দেখতেছিলাম সবাই খুব এনজয় করতেছিল, ফ্যামিলি নিয়ে আসছে ম্যাক্সিমাম মানুষজন। আর চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার রাস্তার দুই পাশে সিনিক বিউটি অনেক বেশি জোস ছিল, যদিও জানলাটা একটু ময়লা ছিল, যার কারণে আমি এদিক ওদিক যে উকি মেরে দেখতেছিলাম। তো দুই পাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, প্রত্যেকটা জায়গায় খুব টিপটপ লাগতেছিল। তারপরও ম্যাডাম অনেক ভয় পাইতেছিল এক বগি থেকে আরেক বগিতে আসতে। তারপরেও তাকে নিয়ে আসা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখালাম, দেখো আমাদের ট্রেন কত সুন্দর। তো দুই পাশে সিনারি দেখতে দেখতে আমরা আসলে সামনের দিকে আগাইতে থাকি। আর আমাদের দুইজনের ট্রেনের টিকিট কাটতে লাগছে মাত্র 1430 টাকা, মানে পার পার্সন আমাদের লাগছে 715 টাকা করে। অনলাইনে টিকিট কাটছি, তুষার ভাই আমাদেরকে হেল্প করছে টিকিট কাটতে। বাট আপনারা চাইলে যে কেউ আমাদের বাংলাদেশের রেলওয়ের অ্যাপ থেকে কিন্তু টিকিটগুলো কাটতে পারবেন। তবে হ্যাঁ, ব্যাপারটা হইতেছে একটু রাশ থাকে, তাই একটু আগে থেকেই ট্রেনের টিকিটগুলো কাটতে হবে। কিছুক্ষণের মধ্যে কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাবো। আপনারা নিজ দায়িত্বে আপনাদের মালামাল গুছিয়ে রাখুন। ধন্যবাদ। অবশেষে আমরা চলে আসছি সেই আইকনিক রেলওয়ে স্টেশনে, কক্সবাজার রেলওয়ে স্টেশন। অসম্ভব সুন্দর একটা রেলওয়ে স্টেশন, যদিও আমরা ভিতরে ঢুকতে পারি নাই, কারণ ভিতরের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয় নাই। রেলওয়ে স্টেশনটা ড্রোন থেকে, মানে ড্রোনের ক্লিপগুলো দেখে অনেক বেশি সুন্দর লাগে। বাট ভিতরে আমরা ঢুকতে পারি নাই, বাট ভিতরে মনে হয় এখনো কাজ চলতেছে, সবকিছু ওকে হয় নাই। মজার ব্যাপার হইতেছে গরম ছিল খুব বেশি, এখনো গরম আছে, বাট ট্রেন থেকে নামার পরে ভালো লাগতেছে। তো চলেন, এখন নাফিয়া তানভীর আসতেছে, দেন হবে বাকি সব কিছু। নাফিয়া আর তানভীরের আসতে একটু লেট হইতেছিল, যার কারণে আমরা রেলওয়ে স্টেশন থেকে আমাদের গন্তব্যের জন্য আমরা অটো ভাড়া নিয়ে নিই। আর অটো আমাদের ভাড়া নিয়েছে 250 টাকা, যদিও আপনাদের একটু দামাদামি করতে হবে, 300 থেকে 400 টাকা রেগুলার ভাড়া। কিন্তু যেহেতু যাত্রী কম ছিল, আমরা একটু দামাদামি করে, অনেকগুলো অটোওয়ালা ছিল, যার কারণে 250 টাকায় নিতে পারছি। রেলওয়ে স্টেশন থেকে আমাদের হাঙ্গরওয়ালা ডলফিন মোড় থেকে পার হয়ে আমরা হিমছড়ির দিকে আগাইতে থাকি মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে, যে রাস্তাটা অসম্ভব সুন্দর, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। তো এই রাস্তায় উঠলে আসলে কক্সবাজার ফিল্ডটা চলে আসে, ঠান্ডা একটা বাতাস সবসময় পাওয়া যায়, আমাদের খুব ভালো লাগতেছিল। আর এই রাস্তাটা কম বেশি সব বাইকারদের না, শুধুমাত্র সবারই অনেক বেশি প্রিয়। তো দুই পাশে সিনিক বিউটি দেখতে দেখতে আমরা খুব বেশি সময় লাগে না, 25 থেকে 30 মিনিট লাগে আমাদের এই গন্তব্যস্থল মোয়ানাতে পৌঁছাইতে। তো আমরা চলে এসেছি কোথায়? মোয়ানাতে। হ্যাঁ, মোয়ানা আমাদের একটা বাইকারদের রিসোর্ট। তো এই জায়গায় আজকে রাত আমরা থাকবো, এখানে আমরা ইফতার করব সমুদ্রতে, মানে সমুদ্রের সামনে। এখানে রাতের বেলাও থাকবো আমরা, এখানে আমরা আজকে রাতে সেহরি করব, রাতে বারবিকিউ করব। এই যে এই মোয়ানা বিচ রিসোর্টটা আছে, এটা ছোট্ট একটা রিসোর্ট। ব্যাপারটা হচ্ছে একদম টোটালটাই একটা ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার। তো এই জায়গায় আসি, তো চলেন আগে শাওয়ার নিয়ে আসি, তারপর বাকি জিনিস দেখাচ্ছি। পুরো রিসোর্ট ঘুরে দেখাবো আপনাদেরকে। এই যে হচ্ছে সমুদ্র, হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের মোয়ানা। এখানে টোটাল 5টা খোপ আছে, তো বাকিগুলো তো গেস্ট আছে, নাফি আসতেছে, তো আরেকটা লাগবে। তো মোস্ট প্রবাবলি এটা বাইরে যদি শিফট হয়ে যায় আর কি। তো চলেন বাকি জিনিসগুলো দেখাই। অসম্ভব সুন্দর এই ইকো রিসোর্টটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে, যার কারণে খুব বেশি হাইপ নাই। একদম সমুদ্রের সামনে এই ছোট ছোট রুমগুলোর ভিতরে আমাদের থাকতে হয়, সারা রাত এখানে থাকবো, সারা দিন এখানে থাকবো, অন্যরকম একটা এনভায়রনমেন্ট হবে। দেখেন আমাদের মোয়ানাকে দেখা যাচ্ছে, সে তার ঘরের ভিতরে বসে বসে এনজয় করতেছে। রুমগুলো দেখতে আপনাদের অনেক ছোট মনে হলেও এখানে কিন্তু অনায়াসে 2 থেকে 3 জন ইজিলি থাকা যায়। আর পাশাপাশি এখানে ওয়াশরুমগুলো রয়েছে, ওয়াশরুমগুলোও খুব সুন্দর। ওয়াশরুমের কালারফুল ব্যাপারটা, পুরো রিসোর্টের কালারফুল ব্যাপারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। যেহেতু এটা একটা ইকো রিসোর্ট, সবকিছু কিন্তু ইকোসিস্টেমের সাথেই চলে। তো ওয়াশরুমের নিচে দেখছেন ফ্লোরটা কেমন, পাথর দেওয়া, কুল না ব্যাপারটা। যাই হোক, ট্রেন জার্নিতে জানলা খুলে প্রকৃতি উপভোগ করতে গিয়ে চেহারা চুলের অবস্থা বড় হয়ে গেছে। কারণ মেইন যেটা দরকার, শাওয়ার নেওয়া দরকার। চলেন আগে শাওয়ার নেই। এই ইকো রিসোর্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক একটা বেলা আপনার কাছে এক এক রকম মনে হবে। সকাল একরকম, দুপুর একরকম, সন্ধ্যা একরকম। তো বিকেলটা আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছিল, মিষ্টি একটা রোদে সমুদ্রের সামনে আমরা যখন এখানে স্টে করতেছিলাম, হালকা মৃদু বাতাস আসতেছিল। আর এই ঝাউ গাছটা, এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ফেভারিট হইতেছে যে
আমরা রমজানে কক্সবাজারে বিচের সামনে একটা ইফতার করব, অনেক দিন যাওয়ার প্ল্যান করতেছিলাম গত বছর থেকে। এই রমজানেও প্রচুর কাজের প্রেশার ছিল, এর আগের বার যখন নিয়ত করছি তখনও আসতে পারিনি, ট্রেনের টিকিট কাটার থাকা সত্ত্বেও আমাদের আসা হয়নি। তো আলহামদুলিল্লাহ আজকে রিজিকে হয়েছে যে আমরা আজকে এই যে পিছনে আপনারা বিচ দেখতে পাইতেছেন, তো এইখানে আজকে আমরা ইফতার করব। তো এই যে বিচ রিসোর্টটা আছে এটা আমাদের এক ভাই ব্রাদারের, খুব সুন্দর একটা রিসোর্ট। 5টা রুম বলেন, খোপ বলেন, টেন্ট বলেন আছে, খুব ছোট ছোট, আবার একদম ছোটও না, 3 জন থাকা যায় একটা ভিতরে এরকম। তো আমরা আজকে এটার ভিতরে থাকবো এবং এখানে আমরা বিচের সামনে এই রিসোর্টে ইফতার করব, দেন সন্ধ্যায় বারবিকিউ। আর রুমগুলোর সামনে বারান্দায় বসে বসে আপনারা কিন্তু সূর্য উদয় সূর্য অস্ত দুইটাই খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। তো টোটাল বাজেটটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি চলেন, যে আসলে আমাদের ঢাকা থেকে এই পর্যন্ত আসতে এবং মোয়ানায় যে টোটাল কি পরিমাণ কস্টিং আছে, যে আসলেই এই ইকো ফ্রেন্ডলি বা ইকো রিসোর্টটার খুব বেশি খরচ আছে নাকি খুবই বাজেট ফ্রেন্ডলি একটা খরচে আপনারা একটা সুন্দর সময় কাটায় যেতে পারবেন। টোটাল খরচটা এবং তারা কি কি সার্ভিস দিচ্ছে এই টোটাল সবকিছুই। তো চলেন মোয়ানা রিসোর্টটা ঘুরে দেখি আর আপনাদেরকে টোটাল মোয়ানা সম্পর্কে কিছু বলি। এখানে আমরা একটা ছোট্ট ইফতার প্যাকেজ নিয়েছিলাম, যেখানে আসলে রাতে স্টে করা, মানে 24 ঘন্টা স্টে করা, ইফতার, সেহরি এবং বারবিকিউ টোটাল প্যাকেজ। 2 জন মানুষের 24 ঘন্টা স্টে করা, রাত সহ ইফতার, সেহরি, রাতে বারবিকিউ সব কিছু নিয়ে কিন্তু মাত্র 4500 টাকা রেখেছে। তবে হ্যাঁ, যেহেতু এটা অফ সিজন যার কারণে এই প্যাকেজটা এখন চলতেছে, বাট অন সিজনে কিন্তু প্রাইস আপ ডাউন করবে বা চেঞ্জ। আর এগুলোতে এসি নাই, ফ্যান দেওয়া আছে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা দেওয়া আছে, যার কারণে সকালবেলা হালকা একটু গরম লাগলেও বাতাসটা কিন্তু অনেক বেশি মিষ্টি লাগে। তো সমুদ্রের বাতাস পাশাপাশি এই ন্যাচারাল এনভায়রনমেন্টে আপনার স্টেটা একদম অন্যরকম হবে, আমি একদম কনফিডেন্ট নিয়ে আপনাদেরকে বলতে পারি। কারণ আমি যে অভিজ্ঞতাটা নিয়ে এসেছি এই অভিজ্ঞতাটা আপনারা আরো অনেক 5 স্টার হোটেল বা 3 স্টারের হোটেল থাকলেও পাবেন না। এনভায়রনমেন্টের সাথে খুব সুন্দর একটা সময়। ইফতার প্যাকেজের মধ্যে এই জিনিসগুলো ছিল, মানে আছে আর কি। এটা হচ্ছে ছোলা, একটু সালাদ, তরমুজ, মুড়ি, 2টা খুরমা, মোস্ট প্রবাবলি এখানে 2টা আইটেম আছে, আই এম নট শিওর, মানে 2টা ভাজা পড়া, ছোট্ট একটা আইটেম ছিল আর সাথে একটা জুস। আর আমরা যেটা করছিলাম, আমরা একটা চিকেন নিয়ে নিয়েছিলাম সাথে জুস। ইফতারের অনেক সুন্দর একটা আয়োজন ছিল। এই প্রথম আমি আসলে সমুদ্রের সামনে ইফতার করতেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। রিচ কিড তরমুজ খাইতেছস, দেখা করতো তো বড় তরমুজ, আবার মুড়ি দিয়া তরমুজ চুবাই খাইতেছে। ঠান্ডা মৃদুল হাওয়ায় আসলে সুন্দর একটা সময় কাটাই আমরা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ রিজিকে রাখছে এমন সুন্দর একটা ইফতার। ইফতারের পরে তো আসলে চা ছাড়া হয় না, তো আমরা আসলে চা নিয়ে বসি, সবাই চা খাই আর এই সুন্দর আবহাওয়ায় সমুদ্রের শব্দের সাথে ঠান্ডা বাতাসে মোয়ানায় আমাদের খুব সুন্দর একটা সময় কাটে। তার কিছুক্ষণ পরেই লাইভ বারবিকিউর জন্য সব প্রিপারেশন শুরু হয়ে যায়। মোয়ানা থেকেই সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে, আমরা জাস্ট স্টে করতেছিলাম, এনজয় করতেছিলাম সময়গুলা। তো এত সুন্দর একটা সময় এর আগে কখনো কাটাই নাই আমি, আর ভবিষ্যতেও কাটাতে পারবো কিনা আমি আসলে জানি না। সবচেয়ে বেশি মিস করবো এই ঝাউ গাছের নিচে সিটিংটা। এরপরে বারবিকিউ শুরু হওয়ার আগেই আমরা সমুদ্রে চলে যাই, সমুদ্রে হাঁটাহাঁটি করে আসি, একটু ঘোরাঘুরি করে আসি, আর এসে দেখি সবাই বারবিকিউ খেয়ে ফেলছে, আমাদের জন্য রেখে দিয়েছে। আর এই ছিল সেই মাছ বারবিকিউ, সাথে একটা চিকেন বারবিকিউ করে দিয়েছিল নাফির জন্য। আর এখানে অনেকগুলো বই ছিল, আপনারা চাইলে কিন্তু বইও পড়ে সময় কাটাতে পারবেন। সারা দিনের এত সারপ্রাইজের পরে সর্বশেষ সারপ্রাইজ ছিল এই ভরা পূর্ণিমা। সমুদ্রের সামনে আমরা রাত্রি যাপন করব আর উপরে ভরা পূর্ণিমা, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর আগামীকালকের ব্লগটা দেখতে ভুলবেন না, কারণ আগামীকালকের ব্লগটা কিন্তু আমরা আরেকটা ইফতার করব সমুদ্রের পাড়ে, কি করলাম কিভাবে করলাম সবকিছু থাকবে আগামীকালকের ব্লগে। আল্লাহ হাফেজ।